এক সময়ের কথা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক গভীর জঙ্গলে ছিল একটি পরিত্যক্ত মন্দির। জনশ্রুতি ছিল, সেই মন্দিরে এক রাজা বহু বছর আগে তার সোনা রূপার ধন ভাণ্ডার লুকিয়ে রেখেছিলেন। শত শত বছর ধরে সেই ধনের খোঁজে অনেকে এসেছিল, কেউই ফিরে যায়নি। লোকেরা বলত, মন্দিরটির রক্ষক ছিল এক ভয়ঙ্কর দানব, যে ধন পাহারা দিত। সুরাজ ও তার দুই বন্ধু, রায়হান ও সুমন পুরাতত্ত্ব পড়া ছাত্র। একদিন তারা পুরনো মানচিত্র ঘেঁটে সেই মন্দিরের অবস্থান চিহ্নিত করে। তারা ঠিক করে, এবার তারা যাবে গুপ্তধনের খোঁজে। জঙ্গলের গভীরে ঢুকে তারা খুঁজে পায় সেই মন্দির। চারপাশে ঝোপঝাড়, ভাঙা মূর্তি আর অদ্ভুত এক নীরবতা। তারা দেখে মন্দিরের মূল দরজায় খোদাই করা একটি ধাঁধা। সূর্য উঠলে আমি লুকাই, রাত এলে করি পথ দেখাই। আমাকে ছুলে খুলবে দ্বার, গুপ্তধন তবেই তোমার। তারা বুঝতে পারে, ধাঁধার উত্তর হল আগুন। তারা জেলে দেয় একটি মশাল, আর তখনই গুমোট বাতাসে কাঁপতে কাঁপতে খুলে যায় এক গোপন দরজা। ভিতরে প্রবেশ করে তারা দেখে অগণিত রত্ন, সোনার মূর্তি ও পুরনো গ্রন্থ। কিন্তু ঠিক তখনই গর্জে ওঠে এক বিশাল বাঘ। প্রাণপণে লড়াই করে তারা পালিয়ে আসে, শুধু একটি ছোট সোনার মূর্তি নিয়ে। আজও সেই জঙ্গল রহস্যে ঘেরা। সুরাজরা বিশ্বাস করে, তারা শুধু ধনের এক ছোট অংশই পেয়েছে। আসল গুপ্তধন এখনও জঙ্গলের গভীরে ঘুমিয়ে আছে। তারা আবার যাবে সেই গুপ্তধনের খোঁজে।